হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউব। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা বিএস সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি CC2 G2 2025-এর সাপ্লিমেন্ট এক্সাম দেবে, তোমাদের জন্য এই ভিডিওর আমি 5 অ্যান্ড 10 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো অত্যন্ত ভিভিআই সামনের এক্সামের জন্য। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। এবং বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ আছে বা খোলা হয়েছে, তোমরা পারলে জয়েন হয়ে যেতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো, বিএস সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি CC2 G2 2025-এর এক্সাম সাপ্লিমেন্ট। ফার্স্ট আমি 5 নম্বর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। দেখো, 5 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী আলোচনা করো। প্রাচীন ভারতের বিজ্ঞানের অগ্রগতি বিষয়ে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিরূপণ করো। নেক্সট, মৎস্যন্যায় বলতে কী বোঝো। নেক্সট, ত্রিপাক্ষিক সংগ্রামের ওপর টিকা লেখো। নেক্সট, আদি মধ্যযুগের অগ্রহা প্রথা বলতে কী বোঝো। নেক্সট, গজনী সুলতান মাহমুদের ভারত আক্রমণের ফলাফল কী ছিল। নেক্সট, রাজপুতদের বিরুদ্ধে তুর্কিদের সাফল্যের কি কি কারণ ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে কটি প্রশ্ন আমি প্রথম থেকে বললাম, এই কটি প্রশ্ন ভালো করে করো, ঠিক আছে। নেক্সট, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী পর্যালোচনা করো। নেক্সট, বাকাটদের উপর একটি টিকা লেখো, টাকা নয় টিকা হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিরূপণ করো। নেক্সট, ত্রিপাক্ষিক সংগ্রাম সংক্ষেপে আলোচনা করো। পাল সেন যুগের সংস্কৃতির জীবন সম্পর্কে বিবরণ দাও। নেক্সট, আদি মধ্যযুগের অগ্রহার প্রথা বলতে কী বোঝো। নেক্সট, গজনী সুলতান মাহমুদের ভারত আক্রমণের কারণগুলি আলোচনা করো, এটা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজপুতদের বিরুদ্ধে তুর্কিদের সাফল্য কী কী কারণ ছিল। নেক্সট, গুপ্ত যুগের বৈজ্ঞানিক কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হর্ষচরিতের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বর্ণনা করো। নেক্সট, আদি মধ্যযুগের ভারতের গিল্ডের গুরুত্ব আলোচনা করো বা লেখো। নেক্সট, চলতে স্থায়িত্ব শাসন সম্পর্কে একটি টিকা লেখো। এই কটি প্রশ্ন তোমাদের 5 মার্কসের জন্য দিলাম। সবচেয়ে যেগুলি বেশি ইম্পর্টেন্ট, প্রথম থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টি প্রশ্ন ভালো করে করো 5 মার্কসের। ওখান থেকে তোমরা 3টে কমন পেয়ে যাবে। তারপর এগুলি করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট, তোমাদের 10 মার্কসের জন্য কী কী প্রশ্ন করবে দেখো। 10 মার্কসের জন্য ভিভিআই 1 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, চোলদের আঞ্চলিক সাহিত্য ব্যবস্থা একটি বিবরণ দাও। নেক্সট, পাল যুগের বাংলার বৌদ্ধ ধর্মের বিকাশ আলোচনা করো। নেক্সট, পল্লব স্থাপত্য শিল্পের উপর একটি প্রবন্ধ লেখো। নেক্সট, আরবদের সিন্ধু বিজয়ের কারণ ফলাফল আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথম থেকে যে 6টি প্রশ্ন বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6টি প্রশ্ন ভালো করে করো, এখান থেকে তোমরা 2টি পেয়ে যাবে। নেক্সট, একজন সাম্রাজ্য নির্মাতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব নিরূপণ করো। নেক্সট, কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য দায়ী কারণগুলি কী ছিল। নেক্সট, একাদশ শতকের গজনীর আক্রমণের কারণ ফলাফল আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের টোটাল 10 and 5 মার্কসের প্রশ্ন। এগুলি করলে অবশ্যই এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং এর ভিতর থেকেই সব প্রশ্ন পেয়ে যাবে, ঠিক আছে। আমি নেক্সট ভিডিও এই কোয়েশ্চেনগুলির সব অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করে দেবো। তোমরা এখন থেকে এগুলো প্র্যাকটিস করো এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করতেই পারো। এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আজ এখানেই শেষ করলাম, ভালো থেকো।